কাঠিগড়ার গোবিন্দপুরে ডাইকে ভয়াবহ ধস, আতঙ্কে এলাকাবাসী। কাছাড় জেলার কাঠিগড়া বিধানসভা এলাকার গোবিন্দপুর গ্রামের নদীর ডাইকের একাংশে ভয়াবহ ধস নামায় এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। রবিবার রাতের প্রবল ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টির জেরে গ্রাম সংলগ্ন নদীর বাঁধের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়। সোমবার সকালে বাঁধের অবস্থা দেখতে গিয়ে গ্রামবাসীরা বিষয়টি দেখতে পেয়ে উদ্বেগ প্রকাশ করেন। স্থানীয়দের আশঙ্কা, বর্ষার মৌসুম শুরু হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে এবং নদীর জল বাড়লে আশেপাশের বহু বাড়িঘর প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। গ্রামের সমাজসেবী বিজয় দাস, জেপি সদস্য সহ সচেতন নাগরিকরা জানান, কয়েক বছর আগে সরকারি উদ্যোগে কয়েক কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের আওতায় গোবিন্দপুরে নদীবাঁধ মেরামতের কাজ করা হয়েছিল। তবে এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদার ও সংশ্লিষ্ট বিভাগের গাফিলতির কারণে কাজের মান ঠিকমতো বজায় রাখা হয়নি, ফলে সামান্য প্রাকৃতিক দুর্যোগেই বাঁধে ধস নামছে। এবারের ধসের ফলে গ্রামবাসীদের মধ্যে বর্ষা এলে 2004 সালের মতো ভয়াবহ বন্যা দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এমতাবস্থায় আতঙ্কিত এলাকাবাসী সংবাদ মাধ্যমের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং কাঠিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত বাঁধ মেরামত ও স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। আমরা এই যে এনডি ডাইক ভৈরববাড়ি থেকে কানাডা পর্যন্ত বিগত 2 বছর আগে এটা হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে এই কাজটা হয়েছে। কাঠিগড়াতে কয়েক কোটি টাকার কাজ হয়েছে। সেই কয়েক কোটি টাকার কাজের মধ্যে আমরা এই গোবিন্দপুরের বৃহৎ এলাকা এই কাজটা হয়েছে। কিন্তু কন্ট্রাক্টর না ডিপার্টমেন্টের গাফিলতিতে কিছু কিছু জায়গার এমন দৈন্য দশা হয়েছিল বিগত বছরেও। কিন্তু এই বছরে গতকালকে প্রচুর বৃষ্টি এবং শিলাবৃষ্টি ঘূর্ণিঝড় হয়েছে। আর এই ঘূর্ণিঝড়ে আমরা গ্রামটা একটু তছনছ হয়ে গেছি। আমি সকালে উঠিয়া গ্রামবাসী লইয়া এই জায়গাতে আইসি, ইয়া দেখছি আমরা এই যে এনডির যে দৈন্য দশা, এই দশা দেখিয়া মনের মধ্যে খুব ভয় ভীতি হয়েছে। সবাই এখানে যারা আছে মনের মধ্যে ভয় ভীতি হয়েছে যে পুনরাবৃত্তি হইতে পারে। 2004 এইরকম পুনরাবৃত্তি হয়েছে। সমস্ত গ্রামবাসী এই গ্রাম ছাড়িয়া যাযাবেরের মতো ছড়াইয়া গেছিলাম। আমরা প্রায় 15 দিন অজ্ঞাতবাস আসলাম এই গ্রাম ছাড়িয়া। যাই হোক, এই একটা আশার আলোট আমরা হয়েছিল। কিন্তু এই আশার আলো বিগত দিনে কন্ট্রাক্টর আর এই ডিপার্টমেন্টের আধিকারিকের নয়ছয়ের মাধ্যমে এই দৈন্য দশা হয়েছে। ওখানে আমরা এই যে সামনে আজকে চৈত্র মাসের শুরুতে ভয়াবহ নদীর অবস্থা, শিলাবর্ষণ, পুরা লৌজ মাটিটা একদম বানাইমুলা নদীতে তলিয়ে যায়। আমরা এই অবস্থায় আমরা অসহায় হইয়া তিনি হেমন্ত বিশ্ব শর্মার মান নির্দেশে কাঠিগড়া ডেভেলপমেন্টের কাজ করটা মাননীয় কমলাক্ষ দে পুরকায়স্থর কাছে আমরা সমবেতভাবে প্রার্থনা জানাইয়া যে আমরা এই এনডি ডাইকটা 22,000 চাইনিজ, যেটা ফ্লাড কন্ট্রোল কোন ডিপার্টমেন্টে এটা দেখে কাজের গুণগত মানে আয়, নতুবা আমরা এই গ্রামটা পুরা বাসিয়া যাইব। পূর্ব কাঠিগড়ার মধ্যে বৃহৎ হিন্দু অধ্যুষিত গ্রাম। এই গ্রামের এই ডাইকের মধ্যে এই গোবিন্দপুর জিপির সম্পূর্ণ জনসাধারণ। কমলাক্ষ দেব পুরকায়স্থ মহাশয় যদি ইতিমধ্যে আমরা এই দৈন্যদশা যদি দৃষ্টিগোচর তিনি না করেন, তাহলে আমরা আর কারোর কাছে আমরা এই বার্তাটা পৌঁছিয়ে এমন তো জায়গা নেই। তাই উনি যেন আমরা এই দুঃখ এবং দুর্দশার কথা বিবেচনা করিয়া ডিপার্টমেন্টের সাথে অতি সত্বর ব্যবস্থা নেওয়ার জন্য, নতুবা দিন দিন এই রাস্তাটা, এখানে আমার কাকুর বাড়ি আছে, এখানে আমার দাদার বাড়ি আছে, এই বাড়িটাও দীপকলাল দাসের বাড়ি একদম বাংতির পুরা গর্বে আছে, এবং অলয় কুমার দাসের বাড়ি, সুজিত দাসের বাড়ি, এইরকম কয়েকটা বাড়ি এই নদী গর্বে যাইব গিয়া। এটা এই বছরে যাইব গিয়া, এটার চিহ্ন দেখা যেত না এটা রাস্তা। এই ওয়ার্ডের মেম্বার নিবারানী দাসও তিনিও মর্মাহত। কিন্তু কি করা যায়? তাই আমরা কমলাক্ষ দেব পুরকায়স্থকে অতি সত্তর এখানে আসার জন্য আমরা বিনম্র আবেদন করিয়ার, এবং আমরা গ্রামবাসীদের মাধ্যমে তিনি যেন আলাপ আলোচনার মধ্যে কি করা যায় উনি যেন প্রকৃত ব্যবস্থা নেই। আমি গোবিন্দপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। আমার বাড়ির সম্মুখে বিগত দিনে একটা প্রোটেকশন হয়েছে। এই প্রোটেকশনে বিভাগীয় কর্তৃপক্ষের গাফিলতিতে এবং টেকনিক্যাল ডিফেক্টে কাজটা সুসম্পন্ন হইছে না। অতএব বর্তমানে যে কাজ বা দশ আরম্ভ করছে সবটা নদী গর্বে যার গিয়া, এমনকি এই এলাকার বাড়িঘর ভাঙ্গিয়া আগামী দিনে বর্ষার সময় এই অঞ্চল জলে প্লাবিত হইতে পারে। তাই আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী
এবং বিভাগীয় মন্ত্রী বিজু হাজারিকা মহাশয়ের কাছে আমাদের গ্রামবাসীর আবেদন যে অতি সত্বর এটার বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা নিকট বিনম্র অনুরোধ জানাইতেছি।